এই বাচ্চাগুলোর যেহেতু তাকে মুখ দিয়ে শ্বাস নিতে হয়, যেহেতু নাক দিয়ে শ্বাস যাচ্ছে না, মুখ দিয়ে শ্বাস নেয়, তখন বারবার যখন মুখ দিয়ে শ্বাস নেয় তখন বাতাসটা সরাসরি গিয়ে মুখের ভিতর যে তালু, বাতাসটা সরাসরি গিয়ে তালুতে আঘাত করে। এই আঘাত, একটা আঘাত কিন্তু আপনি বুঝবেন না কত শক্তিশালী, কিন্তু বারবার যখন আঘাত পেতে থাকে তখন তালুটা এরকম থাকার কথা, তালুটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে। আপনি একটা জায়গায় দেখবেন টিনের চাল থেকে যখন পানি পড়ে তখন একটা পানির ফোঁটা, বৃষ্টির একটা ফোঁটা কিন্তু ছিদ্র হবে না, কিন্তু পড়তে ওই জায়গা ছিদ্র হয়ে যায়। ঠিক তদ্রূপ এই বাতাসগুলো আপনার মুখের ভেতরে তালুকে বারবার আঘাত করতে এই জায়গাটা আস্তে আস্তে এরকম বাঁকা হয়ে যায়। যখন আপনি দেখেন উপরের যে মুখের তালু তার সামনে দিয়ে আপনার দাঁতগুলো আছে, যখন এই তালুটা আস্তে আস্তে উপরের দিকে এরকম হাইয়াস্ট হয়ে গেল, বাঁকা হয়ে গেল, তখন এই দাঁতগুলো বাচ্চাদের এলোমেলো হয়ে যায়, আঁকাবাঁকা হয়ে যাবে, দাঁত আঁকাবাঁকা হয়, দাঁতটা ক্রাউডিং হয়ে যায়, অ্যাডেনয়েডের জন্য দাঁত আঁকাবাঁকা, দাঁতের গঠনগত পরিবর্তন হয়ে যাচ্ছে।